কালী পুজোর আগের দিন ১৪ শাক খাওয়া আর ১৪ প্রদীপ জ্বালানো, এটাই ছোটবেলা থেকে দেখে আসছি। মানে তো আর ১৪ শাক পাইনি, তাই আগের দিন এক দিদি আমাদের লাউ শাক দিয়ে গেছে নিজেদের গাছের, সেটা রান্না করেছিলাম। সঙ্গে অবশ্য একটু পালং শাক রেখেছিলাম। পরদিন কালী পুজো, ইচ্ছে আছে এবারে ৫ রকমের মিষ্টি বাড়িতে নিজে হাতে তৈরি করে ঠাকুরকে দেব। প্রথমেই আগে মালপোয়া কনিকগুলো ভেজে নিয়েছি, এখন নারকোলের পুর করে রেখেছি। এই প্যারাকিগুলো ভাজা হচ্ছে নারকোলের পুর দিয়ে। থেকে মিষ্টি বানানো শুরু করেছি। এখন বিকাল হয়ে সন্ধে হতে চললো, তাই এসেছি ১৪ প্রদীপটা জ্বালিয়ে নেব বলে। এখানে তো প্রদীপ পাওয়া যায় না, তাই এই টি লাইটই ভরসা। এত বাজে ওয়েদার এখানে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর তেমনই ঠান্ডা। বাড়ির ভেতরে যেহেতু কার্পেট পাতা থাকে, তাই এখানে আগুন জ্বালানো ভীষণ রিস্কি। তাই ইচ্ছে ছিল এবারে বাড়ির বাইরেটা খুব সুন্দর করে প্রদীপ দিয়ে সাজাবো, তবে সেটা মনে হচ্ছে আর হবে না। বাইরে প্রদীপ দেওয়ার চেষ্টা করা বৃথা হলো, যেমন ভেবেছিলাম দেওয়ার সাথে সাথেই নিভে গেল। তাই একটা প্রদীপ দরজার সামনে রেখেছি ঠাকুরের কাছে, আর বাকি থালা শুদ্ধ আমরা ঠাকুর ঘরে রেখে এসেছি। নম্বর মিষ্টিটা বানিয়ে নেব এই রিকটা চিজ দিয়ে কনডেন্সড মিল্ক এর সাথে মিশিয়েছি। এটা বানাচ্ছি কালাকাঁদ, খুব সুন্দর হয় খেতে। মাঝারি আঁচে নাড়তে থাকবো, আর সঙ্গে একটু ছোটো এলাচ আর কেশর দিয়েছি রঙের জন্য। তারপর মণ্ডটা এরকম হয়ে এলে গ্যাসটা আস্তে আস্তে নিভিয়ে দিই। বাড়িতে ছাঁচ ছিল, সেটা ফেলেই এখন মিষ্টিগুলো তৈরি করেছি। ভূত চতুর্দশীর দিন মিষ্টি বানানো এক নতুন অভিজ্ঞতা।